হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও এর সাথে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে 1/4 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো নিয়েছি। তো এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো আগে চামচে করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এটাকে একটু জল দিয়ে মেখে নেব। তো এটা এখন মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। তো পুরো জলটা একেবারে দেব না, কিছুটা করে জল দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো দেখুন, প্রথমে অর্ধেকটা পরিমাণে জল দিয়েছি, তারপর এটাকে মিশিয়ে নিচ্ছি। চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়। সুজি ও চালের গুঁড়ো যেহেতু অনেকটাই জল টেনে নেবে, সেজন্য এখানে জলটা একটু বেশি করে দিয়ে এটাকে একটা বেশ পাতলা ব্যাটার মতো রেডি করে নিতে হবে। তো দেখুন, এখানে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। এখনও প্রায় 2 চামচ মতো জল আছে কাপে, ওটা পরে ব্যবহার করব। তো এখন এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটা বেশ পাতলা ব্যাটার মতো রেডি হয়ে গেছে। তো দেখুন, এরকম বেশ পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি এখানে একটা গাজরের অর্ধেকটা গাজর নিয়েছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। একটু লম্বা লম্বা করে এগুলোকে কেটে নিয়েছি। তো এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি 2 চা চামচ পরিমাণে তেল নিয়েছি। তো এর সাথে হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো জিরেটা যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে 2টো কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও এটাকেও তেলের সাথে একটু ভেজে নেব। তো কাঁচা লঙ্কা ও জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে ওই যে সবজিগুলো কেটে রেখেছি এখানে দিয়ে দিলাম। তো সবজিটা দেওয়ার পর এখানে তেলের মধ্যে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু প্রথমে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এখানে মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ ও একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তো লবণ দিয়ে দিয়েছি, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ ও হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু লো ফ্লেমে রেখে দেবো এটাকে, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু সবজিগুলো একটু বড় বড় করে কাটা আছে, তো দেখুন এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে নিলাম। তো সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো দিয়েছি। আর বিশেষ কিছু মশলা এখানে ব্যবহার করব না, খুব কম উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করেছি। তো মশলাটা দিয়ে প্রায় 1 মিনিটের জন্য আবারও এটাকে একটু ভেজে নিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে ফ্লেভারের জন্য একটু দিয়ে দেবো কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো এখানে 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা দিয়েও এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো কয়েক সেকেন্ডের জন্য একটু এটাকে মিশিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি ওই যে সুজি ও চালের গুঁড়োর ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেটা এখন দেখে নিচ্ছি। তো দেখুন, 10 মিনিট পর এটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে জল টেনে। তো এখন ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম আছে। এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই ব্যাটারটা এরপর এই সবজির মধ্যে দিয়ে দেবো। এবং যে জলটা আমার বেড়ে গিয়েছিল প্রায় 2 চামচ পরিমাণে, সেই 2 চামচ জল এখন এই বাটির মধ্যে দিয়ে বাটিটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি মোট মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। যেহেতু এখানে হাফ কাপ সুজি দিয়েছি, সেজন্য 1 কাপ জলই লাগবে। তো দেখুন, এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এই কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নেব।
তো এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটা নাড়াচাড়া করতে করতে এইভাবে একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো লো ফ্লেমে এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি একটু মিশিয়ে নিয়েছি। 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো একটা ডো মতো রেডি হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি। সুজির সাথে চালের গুঁড়ো দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব, তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন, এটা একদমই ডো মতো হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তারপর এটাকে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন, এরপর এটাকে একটু ছড়িয়ে দিলাম। তো 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে একটু ছড়িয়ে রেখে দিলে এটা খুব ভালো ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন, এরপর এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে করে মেখে নিচ্ছি। তো এটা খুব ভালো মতো একটা ডো রেডি হয়ে গেছে। তো এটাকে আমি হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে যেহেতু মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়েছে। তো দেখুন, এটাকে এরপর হাতে করে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি ভীষণই হেলদিভাবে রেডি করেছি, এই জন্য এটাকে খুব কম তেল মশলা দিয়ে রেডি করেছি। তো এরপর দেখুন, এটা একটা ডো মতো রেডি হয়ে এসেছে এবং সবজি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তবে আপনারা চাইলে এর সাথে আবারও কিছু সবজি অ্যাড করতে পারেন বা এখানে আপনারা একটু পেঁয়াজ পছন্দ করলে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। তবে আমি এটাকে নিরামিষভাবে করেছি, তাই এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। তো দেখুন, এরপর এখান থেকে বেশ কিছুটা করে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটু বেশ বড় বড় টিকিয়ার আকারে এটাকে রেডি করে নিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ বন্ধুরা এবং খুব বেশি সময় লাগে না। সকালে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এরকম ধরনের রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন এবং যে কোনো ধরনের চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন, এরপর আমি প্রথমে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে সাইডগুলো একটু এভাবে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে হাতে করে একটু বেশ চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি, তাহলে এগুলো কম তেল বা কম ঘি ফ্রাই করতে সুবিধে হবে যদি এগুলো একটু পাতলা পাতলা করে এভাবে রেডি করা হয়। এগুলো খুব বেশি মোটাভাবে টিকিয়াগুলো করে নিই, একটু বেশ পাতলা পাতলা করে এইভাবে রেডি করে নিচ্ছি। তো একটা এখানে রেডি হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডোটা ভীষণই নরম আছে, তাই এটা রেডি করতে কোনো অসুবিধা হবে না। এইভাবে এগুলোকে একটু প্রথমে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে পাতলা পাতলা করে টিকিয়ার মতো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার দুটো টিকিয়া প্রায় হয়ে এসেছে। এইভাবে আমি সমস্ত টিকিয়াগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে আমি বেশ একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নিলাম। তো বন্ধুরা দেখুন, এইভাবে এটাকে রেডি করে নিয়েছি। এগুলো বানিয়ে নিতে খুব বেশি সময় লাগে না, খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর এইভাবে সবগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি ওই কড়াইটা আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখন বেশ ভালো মতো গরম হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে করে দিয়েছি। এরপর এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আমরা যে চামচে করে সাধারণত খাবার খেয়ে থাকি সেই চামচের 1 চামচ দিয়েছি। তো তারপর দেখুন, ঘিটাকে একটু কড়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ওই যে টিকিয়াগুলো রেডি করেছি এখানে দিয়ে দিচ্ছি। তো এই কড়াটার মধ্যে 4টে করে টিকিয়া একেবারে ফ্রাই হয়ে যাবে, সেজন্য এগুলোকে 2 ব্যাচে করে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন, এখানে 4টে টিকিয়া দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। এই 4টে আমি পরে আবারও রেডি করে নেব। তো দেখুন, এগুলো নিচের দিকটা প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এই দিকটা উল্টে দিচ্ছি। তো এগুলো ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু সমস্ত কিছু খুব ভালো করে আগে থেকে রান্না করা আছে। তো এগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে একটু ফ্রাই করে নিয়েছি। তো দেখুন, এগুলো একটু বেশ লালচে কালারও এসে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আবারও যে 4টে রয়ে গেছে ওগুলোকে একই পদ্ধতিতে আমি ফ্রাই করে নেব। তো আপনারা চাইলে এগুলোকে বেশি পরিমাণে তেল দিয়েও একটু মুচমুচে করে ফ্রাই করে নিতে পারেন, তবে আমি এটাকে একটু হেলদিভাবে রেডি করেছি তাই খুব কম ঘি দিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি।
তো এখানে এগুলো রেডি করে নিয়েছি। দেখুন পরের ব্যাচ এগুলো আবারও এগুলো ভাজা হয়ে গেছে। এরপর একই সাথে সবগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আপনারা এই রেসিপিটা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এরপর সবগুলো প্লেটের মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছি। সবজি দেওয়ার জন্য এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল। তো দেখুন উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে এবং ভেতরটা ভীষণই নরম। তো দেখুন এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন উপরটা কতটা খাস্তা হয়েছে এবং ভেতরটা ভীষণই নরম আছে। সবজিতে ভরা একটা ভীষণই হেলদি রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।